লস অ্যাঞ্জেলেস আমেরিকার অন্যতম বড় শহর, কিন্তু এই মুহূর্তে শহরটি যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ, সেই বিক্ষোভ থেকে সংঘর্ষ, আর তার মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক সিদ্ধান্ত, সরাসরি মেরিন সেনা মোতায়েন। ট্রাম্পের এই পদক্ষেপ ঘিরে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, উদ্বেগ এবং রাজনৈতিক উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দেশের অভ্যন্তরে ব্যবহারের প্রশ্নটি বরাবরই স্পর্শকাতর, কারণ এতে প্রশ্ন ওঠে গণতন্ত্র, নাগরিক অধিকার এবং আইনের শাসনের ওপর। ট্রাম্প প্রশাসনের দাবি এটি একটি জনপ্রিয় ও প্রয়োজনীয় পদক্ষেপ। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, যেখানে স্থানীয় প্রশাসন ব্যর্থ, সেখানে ফেডারেল সরকারকে হস্তক্ষেপ করতেই হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি আইনি, নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? যে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছিল, তার মূল কেন্দ্রবিন্দু ছিল অভিবাসন আইন। হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন ট্রাম্প প্রশাসনের করা ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে। তাদের দাবি ছিল মানবাধিকার ও ন্যায় বিচারের। কিন্তু বিক্ষোভ ধীরে ধীরে সহিংস হয়ে উঠল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি এখন নামানো হয়েছে 700 মেরিন সেনা। এই মুহূর্তে ইনসার্কেশন অ্যাক্ট আনুষ্ঠানিকভাবে প্রয়োগ করা হয়নি, অর্থাৎ আইনত সেনা মোতায়েনের যে প্রক্রিয়া থাকে তা এখনো অনুসরণ করা হয়নি। ফলে এটিকে নিয়ে আইনি ও নীতিগত বিতর্ক তৈরি হয়েছে। তথ্য বলছে, অতীতে এমন পরিস্থিতিতে জনমতের ঝুঁকির মুখে পড়েছে অনেক প্রশাসক। সামরিক শক্তি দিয়ে ঘরোয়া সমস্যা মোকাবিলা করলে সাধারণ নাগরিকদের আস্থা নষ্ট হয়, এমনটাই মত অনেক বিশ্লেষকের। একটি সাম্প্রতিক সমীক্ষা বলছে, মার্কিনীদের একটা বড় অংশ দেশের অভ্যন্তরে সেনা মোতায়েনের বিপক্ষে। তাদের মতে এটা গণতন্ত্রের হুমকি। তবে ট্রাম্প প্রশাসনের ভিন্ন মত। আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে পদক্ষেপ দরকার, আর সরকার তাই যথাযথভাবে করছে। প্রশ্ন একটাই, এই সামরিক হস্তক্ষেপ পরিস্থিতি সামাল দেবে, নাকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে? একটি উন্নত গণতান্ত্রিক দেশে সেনা নামানোর সিদ্ধান্ত কখনোই হালকাভাবে নেওয়া যায় না। লস অ্যাঞ্জেলেসের রাজপথে দাঁড়িয়ে আছে সে প্রশ্নের মুখে গোটা আমেরিকা।